নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি নতুন একটা তথ্য নিয়ে। আপনাদের সঙ্গে কথা বলছিলাম পেটের রোগের বিষয় নিয়ে। আজ আপনাদের ছোট্ট একটা শ্লোক বলবো আয়ুর্বেদের। ভোজনান্তে বিষমবারী। ভোজন অর্থাৎ খাদ্য গ্রহণ, অন্তে মানে শেষে, বিষম অর্থাৎ বিষের সমান, বাড়ি অর্থাৎ জল। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি, যে ভোজনের শেষে বা খাবার শেষে জল পান হলো বিষ পানের সমতুল। তাহলে জল কখন পান করব? খাবার অন্ততপক্ষে 42 থেকে 45 মিনিট পরে জলপানের কথা বলেছেন বাগভট্ট ঋষি তার অষ্টাঙ্গিক হৃদয়ম গ্রন্থে। আয়ুর্বেদের যে সবথেকে প্রখ্যাত 3টি গ্রন্থ, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গিক হৃদয়ম, সে অষ্টাঙ্গিক হৃদয়ম গ্রন্থের এই শ্লোকটি আপনাদের আমি বললাম। এবং খাবার অন্তত পূর্বে ওই অনুরূপভাবে 40-42 মিনিট পূর্বে জলপান করবেন, খাবার শেষেও 40-42 মিনিট পরে জলপান করবেন। যদি একান্ত খাবার সময় কখনো গলায় বেঁধে যায় বা প্রয়োজনীয়তা হয় জল পানের, তাহলে ঢোক ঢোক করে অল্প অল্প জল আপনারা পান করবেন। তবে জলটা অবশ্যই যদি ঈষৎ উষ্ণ হয় তবে সেটি শ্রেয়। বাগভট্ট ঋষি এ প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে কখনো ঠান্ডা জল পেটের জন্য সুইটেবল নয়। পেট হচ্ছে গরম, সেখানে পাচক অগ্নি প্রজ্বলিত হয়ে তারপরে আমাদের খাদ্য হজম হয়, ডাইজেস্ট হয়। সুতরাং সবসময় ঈষৎ উষ্ণ জল পানকে তিনি তার যে গ্রন্থ সেখানে তার অনুসারীদের তিনি উপদেশ দিয়েছেন। সুতরাং আপনারা এই ঋষি বাক্যকে অনুসরণ করবেন। এবং আমি যেভাবে আমার প্রায়োগিক জীবনে আমি প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটির সমস্যায় ভুগতাম একটা সময়, আজ আপনাদের আশীর্বাদে এবং আয়ুর্বেদের সৌজন্যে সেখান থেকে মুক্তি পেয়েছি। সুতরাং এই ছোট্ট একটি শ্লোক কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে। আশা করি আপনারা পরীক্ষা করে জানাবেন যে আপনারা কতটা এদের উপকৃত হয়েছেন। এবং এরকম আয়ুর্বেদের সমস্ত অথেন্টিক বই থেকে আপনাদেরকে আমি তথ্য জানাবো ক্রমাগতভাবে, এবং যেগুলি মানুষ পালন করতে পারে। অনেক গাল গল্প দিয়ে লাভ নেই, যেটুকু এই ব্যস্ততার সময়ে, এই ইঁদুর দৌড়ের সময়ে মানুষ পালন করতে পারে সেইগুলোই আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। তাহলে আজকে মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, পরের এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।